আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা রান্না করব চিকেন নুডলস, যা নুডলসের রাজা মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি দিয়ে রান্না করা। আমরা অনেকে হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছি কোরিয়ান সুপার স্পাইসি নিয়ে অনেকে চ্যালেঞ্জ করে। কোরিয়ান সুপার স্পাইসি খুবই ঝাল একটি নুডলস, যা ঝালপ্রিয় মানুষের জন্য অনেক মজাদার। অনেকে আবার ঝাল খুব কম খায়। ঝাল কম খাওয়া মানুষের জন্য আজকের এই রেসিপিটি। কিভাবে ঝাল কম দিয়ে কোরিয়ান সুপার স্পাইসি রান্না করবেন এবং যা খেতে খুবই টেস্টি হবে, সেই রেসিপিটি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মিস্টার অ্যান্ড মিসেস কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে চুলায় প্যান কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। চুলা অন করে পানি বলক তুলে নেবেন। বলক যখন টকবক করে উঠবে, তখন কোরিয়ান সুপার স্পাইসির 2 প্যাকেট নুডলস দিয়ে দিবেন। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে আরও কয়েক প্যাকেট নুডলস দিয়ে দিবেন। নুডলসগুলো ভেঙে দিবেন, যাতে জোড়াগুলো খুব ভালোভাবে অল্প আঁচেই ছেড়ে ছেড়ে যায়। কোরিয়ান সুপার স্পাইসির মূল মশলা হচ্ছিল এটা। 5 থেকে 7 মিনিট টকবকে গরম পানিতে কোরিয়ান সুপার স্পাইসি রান্না করে নেবেন। রান্না করে কোরিয়ান সুপার স্পাইসি নুডলস ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন। ছেঁকে আলাদা একটি জায়গায় রেখে দিবেন। ব্যাস, প্রথম ধাপের কাজ শেষ। এখন আসি দ্বিতীয় ধাপে। চুলায় আবারও প্যান কড়াই বসিয়ে নেবেন। প্যান কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তেল হালকা গরম হলে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিবেন। একটু নেড়ে দিবেন। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি বর্ণ ধারণ করলে এতে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে নেবেন। নেড়ে কোরিয়ান সুপার স্পাইসির যে প্যাকেটের মশলা আছে সেটি ঢেলে দিবেন। ঢেলে নাড়তে থাকবেন। এরপর এতে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেবেন। দিয়ে নাড়বেন। এরপর মশলাগুলো যাতে লেগে না যায়, এই জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেবেন। পানি দিয়ে একটু নেড়ে এতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে নেবেন। দিয়ে নাড়তে থাকবেন 4 থেকে 5 মিনিট। খুব ভালোভাবে নাড়তে থাকবেন। তেলগুলো ভাসা ভাসা হলে এতে 250 মিলির হাফ মিলি পানি দিয়ে নেবেন, চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনি দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। 10 থেকে 15 মিনিট পর তুলে একটু নাড়বেন। নেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিবেন।
2 থেকে 3 মিনিট পর তেলগুলো যখন ভেসে উঠবে, ব্যাস মনে করবেন চিকেনগুলো হয়ে গেছে। এরপর তৃতীয় ধাপের কাজ। দ্বিতীয় ধাপ কমপ্লিট। তৃতীয় ধাপে গিয়ে ওই যে ছেঁকে রাখা মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি নুডলসগুলো প্যান কড়াইয়ে দিয়ে দিবেন এবং ভালোভাবে মিক্সার করে নেবেন। এর মধ্যে অবশ্যই লবণ ঝাল চেক করে নেবেন ঠিকমতো হয়েছে কিনা। যদি মনে হয় একটু লবণ কম হয়েছে বা ঝাল কম হয়েছে, কোরিয়ান সুপার স্পাইসির যে মশলাটা আছে, ঝালের প্যাকেটটা আছে, ওটি হালকা করে ছিটিয়ে দিবেন। সেটি দিয়ে 4 থেকে 5 মিনিট একটু নাড়বেন। ব্যাস কমপ্লিট হয়ে গেল আপনাদের মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসির ঝালময় নয়, ঝাল ছাড়া চিকেন নুডলস, যা বাচ্চারা থেকে বুড়োরা সবাই খেতে পারবেন। অন্যান্য নুডলস থেকে আলাদা একটি টেস্ট পাবেন, খুবই সুস্বাদু এবং টেস্টি। যাই হোক, পরিবারের সকল সদস্য মিলে এবার মিস্টার নুডলসের কোরিয়ান সুপার স্পাইসি পরিবেশন করুন। যারা ঝাল বেশি পছন্দ করেন, দরকার পড়লে আর একটা কোরিয়ান সুপার স্পাইসির যে মশলাটা রয়েছে আপনাদের প্লেটের উপর নুডলস পরিবেশন করে হালকা করে ছিটিয়ে দিয়ে খান। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।